হিন্দুদের পূজা এবং আস্থা নিয়ে কিছু তথাকথিত সমালোচক আছে আমাদের দেশে, যারা প্রতিনিয়ত হিন্দুদের আস্থাকে কোণঠাসা করার চেষ্টা করে এবং কোনো কার্পণ্যতা দেখায় না সেখানে। আমি তাদের সেই সমালোচনার প্রতিবাদ জানিয়ে আমি আজকের এই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি সেই সমালোচকদের উদ্দেশ্যে বলছি, হিন্দু পূজার মধ্যে যেই উপকরণগুলো ব্যবহার করা হয় তার বিজ্ঞানসম্মত টার্মগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। হিন্দুদের পুজোর মধ্যে হলুদ ব্যবহার করা হয়, এটা একটা শক্তিশালী একটা অ্যান্টিসেপটিক, যার মধ্যে কোনো কিন্তু পরন্তু থাকার কোনো কথা নেই। তুলসী পাতা একটা শক্তিশালী ইমিউনিটি বুস্টার, যার প্রশ্ন নিয়ে, যার বিজ্ঞানসম্মত, যার বৈধতা নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন থাকার কথা নয়। বটপাতা, যা এই পরিবেশ মধ্যে থেকে সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, সেটা হচ্ছে বটপাতা। আমাদের হিন্দু সনাতনী সংস্কৃতিতে বট গাছ কাটা নিষিদ্ধ, সেটা পাপের সমতুল্য। এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে বট গাছ আমাদের প্রকৃতির মধ্যে সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড, সেই বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে। দুধ মধ্যে সব থেকে বেশি গুড কোলেস্ট্রল থাকে, ব্যাড কোলেস্ট্রলের সংখ্যা কম থাকে, এবং খাদ্যের 6টি উপাদানের মধ্যে 6টি উপাদানই এই গরুর দুধের মধ্যে উপস্থিত। গঙ্গা জল, যার মধ্যে সব থেকে বেশি অক্সিজেন কন্টেন্ট থাকে, সেটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। তো এই জীব জগৎকে রক্ষা করার জন্যে যেই রোগ প্রতিষেধক যেগুলো উপকরণ আছে, সেইগুলোর মাধ্যমে আমরা আমাদের এই পুজোকে, আমাদের আস্থাকে আমরা বিশ্বাস করে আমরা তাকে পুজো করি। তো আপনারা বুঝতেই পারছেন, এই সৃষ্টির জীবজগৎকে রক্ষা করার জন্য যেই উপকরণগুলোর দরকার হয়, সেই উপকরণগুলোকে আমরা পুজো করি। আস্থার মাধ্যমে আমরা সেটাকে পূজার মধ্যে উপকরণ হিসেবে দিয়ে সেটা আমরা তার প্রকাশ করি। আমি আপনাদের সেই সমালোচকদের উদ্দেশ্যে বলতে চাই যে হিন্দুদের যে ভগবান, এই সনাতনী সংস্কৃতিদের যে ভগবান, সেই ভগবানের শব্দের অর্থ হচ্ছে ভ মানে ভূমি, গ মানে গগন, অ মানে অগ্নি, বা মানে বায়ু, ন মানে নীর। সৃষ্টিতত্ত্বের এই পঞ্চতত্ত্বকে যদি কেউ শ্রদ্ধা করে থাকে এই পৃথিবীর বুকে, সেটা হচ্ছে সনাতন, যা আদি অনন্তকাল ধরে এই প্রকৃতিকে রক্ষা করার চেষ্টা করে আসছে। আমি সেই সমালোচকদের উদ্দেশ্যে বলছি যে পৃথিবীর মধ্যে আর কোনো সনাতনী সংস্কৃতির মতো আর কোনো ধর্ম নেই যে এই সৃষ্টিকে রক্ষা করার জন্যে পুজো করে, প্রার্থনা করে। এই সৃষ্টির মধ্যে যেই জীবজগৎ, সেই জীবজগৎকে রক্ষা করার যেই রোগ প্রতিষেধক উপকরণগুলো আছে, সেইগুলোকে পুজো করে। তো আপনারা হিন্দু সনাতনীদের আস্থার উপরে প্রশ্ন তোলার আগে অবশ্যই ভাববেন, এবং আমি আহ্বান করব এই জীবজগতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবাইকে সেই সনাতন বিশ্বাস করে সেই সনাতনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি, সেই প্রকৃতিকে রক্ষা করার আহ্বান জানাচ্ছি। এই প্রকৃতিকে রক্ষার আহ্বানে সামিল হওয়ার জন্যে আমি আবেদন করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।